আচ্ছা নূর, আমার দিকে তাকাও তো, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কেন, আমাকে দেখে কি তাই মনে হয়? হ্যাঁ মনে হয়। সত্যি করে বলো না, কিছু কি বলতে চাও? আমার কথায় নূর আমার দিকে তাকিয়ে বলল, ভালো লাগে আপনাকে, অনেক ভালো লাগে, আগে থেকেই। নূরের কথা যেন আকাশ থেকে বললাম। আমাকে নূরের ভালো লাগে, নূরকেও তো আমার ভালো লাগে। ভয়ে ওকে বলিনি, কিন্তু নূর যে আমাকে পছন্দ করে যেটা ভাবতে পারিনি। নূরকে আমার ভালো লাগে কথাটা ওকে বুঝতে না দিয়ে বললাম, নূর সত্যি বলছো নাকি মজা করছো? তুমি একটা পরী, আমি মানুষ, আমাকে তোমার ভালো লাগে এটা কি সম্ভব? একবার ভালো লেগে গেলে শত বাধা আসলেও সেটা সম্ভব। আপনাকে শুধু ভালো লাগে না, ভালোবাসি। মাদ্রাসায় গিয়ে আমার কথা ভুলে যেও না, আমার কথা কাউকে বলে দিও না, ভাইকেও বলো না, মনে থাকবে তো? এখন ঘুমাও। নূরের কথায় অবাক হয়ে শুয়ে রইলাম। এদিকে আমাকে কথাগুলো বলে চলে গেল নূর। নূর চলে যাবার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। আমার যখন ভেঙে যায় ঘুম, তখন আমি নিজেকে দেখতে পাই মাদ্রাসায়। নিজেকে মাদ্রাসায় দেখে বলি, আমি এখানে আসলাম কিভাবে? সিরাজ বলল, চুপ থাক, কেউ শুনে ফেলবে, আমি তোমাকে নিয়ে আসছি, সবকিছু স্বাভাবিক আছে, স্বাভাবিকভাবে চলাফেরা কর। সিরাজের কথায় আমিও স্বাভাবিকভাবে চলাফেরা করতে লাগলাম। এভাবে আবারও সিরাজও আমার মাদ্রাসায় কাটতে লাগলো দিন। পড়াশোনার পাশাপাশি দুজনে কাটতে লাগলো ভালো সময়। আমি মাদ্রাসায় আসার 3 দিন পর নূর আমার সাথে দেখা করে। নূরের সাথে দেখা করার পর ও বলে, কি মাদ্রাসায় ফিরছো? কেউ কিছু বুঝতে পারেনি? না, সিরাজ আমাকে ঘুমের মধ্যে নিয়ে আসছে। তা তোমার কি খবর, বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কখন আসছো মাদ্রাসায়? কালকে আসছিলাম। তোমার কথা অনেক মনে পড়েছিল, তাই দেখা করতে বললাম। কেন, আমার কথা এত মনে পড়ে কেন? জানো না বুঝি? তোমাকে আমার ভালো লাগে। এখন আমি বুঝতে পারি সেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেছে। আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। নূরের মুখে কথাগুলো শোনার পর আমি বললাম, কিন্তু নূর, এই ভালোবাসার পরিণতি কি? ভবিষ্যতে কি হবে? আমি যে তোমাকে পছন্দ করি না, ভালোবাসি না, সেটা কিন্তু নয়। আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমার দিকে তাকালেই সব কিছু ভুলে যাই। কিন্তু দুজনে আলাদা জাতি, আলাদা ধর্মের হলেও না কথা থাকতো। আমার কথায় নূর বলল, এসব এখন ভেবে মাথা খারাপ করার দরকার নেই, পরে যা হবার হবে। ওই দেখো ভাইয়া আসছে। নূরের কথায় পেছনে ঘুরে দেখলাম সিরাজ চলে আসলো। সিরাজ এসে বলল, কিরে দুজনে কি কথা বলছিস? কই কিছু না, এমনি কথা বলছিলাম। ও আচ্ছা, ভাইয়া তোমরা তাহলে কথা বলো, আমি আসি। কথাটা বলে নূর চলে গেল। এদিকে আমি ও সিরাজ সেখানে বেশ কিছুক্ষণ কথা বলে চলে গেলাম মাদ্রাসায়। এভাবে কেটে গেল আরও কয়েকটা মাস। কয়েক মাস পর চলে আসলো ঈদ। আর ঈদ উপলক্ষে মাদ্রাসা কয়েকদিনের জন্য বন্ধ দিলেন। মাদ্রাসা বন্ধ দেওয়ায় সিরাজ আমাকে বলল, কিরে মাদ্রাসা তো বন্ধ দিল, কি করবি? বাড়িতে যাবি নাকি আমার সাথে জিন রাজ্যে যাবি? বাড়িতে যাব। আর আমি এবার একা বাড়িতে যাব না, তোকে সাথে করে নিয়ে যাব। কি বলিস? আমি জিন হয়ে তোর বাড়িতে যাব কি করে? তোর মা বাবা যদি বুঝতে পারে তখন কি হবে? আরে বুঝবি কি করে? তুই এখন যেমন মানুষের রূপে আছিস তেমনই থাকবে। আমার বাড়িতে গিয়ে অস্বাভাবিক কিছু না করলেই হবে। মা বাবা কোনোভাবেই বুঝতে পারবে না তুই জিন। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোর কথাই মানলাম, চল যাব তোর বাড়িতে। সিরাজের কথায় আমি খুশি মনে সিরাজকে বললাম, আচ্ছা তোকে তো আমার সাথে নিয়ে যাচ্ছি, নূরের কি হবে? নূরকেও আমাদের সাথে নিয়ে যায় না? কিন্তু মা বাবা ওরা যদি কিছু বলে? কি আর বলবে, কিছু বলবে না। তুই তোর মা বাবাকে বুঝিয়ে বলিস, কেমন? ওকে ঠিক আছে। সিরাজের কথায় পরের দিন নূর, আমি ও সিরাজ তিনজনই চলে আসলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আসার পর মা সিরাজ ও নূরকে দেখে খুশি হয়ে বললেন, বাবা আমি যদি ভুল না করি তোমার নাম সিরাজ, তাই না? হ্যাঁ আমি তো সিরাজ, আপনি জানলেন কি করে? তুমি হোসেনের ভালো বন্ধু। হোসেন তো তোমার কথা বলে মাঝে মাঝে। কিন্তু বাবা ও কে? হোসেন ওকে, ওকে তো চিনলাম না। মায়ের কথার জবাবে আমি বললাম, মা ওর নাম নূর। নূর সিরাজের ছোট বোন। আমি কয়েক মাস আগে সিরাজের বোনের বাড়িতে গিয়েছিলাম ঘুরতে, তাই এখন সিরাজ ও নূরকে নিয়ে আসলাম আমাদের বাসায়। মা বলল, খুব ভালো করেছিস বাবা, যা বাবা সিরাজকে নিয়ে ভেতরে যা, তোরা দুজন একসাথে থাকবি। আর মা নূর তুমি আসো, আমার সাথে আসো। মায়ের কথায় আমি সিরাজকে নিয়ে ভেতরে গেলাম। ওদিকে মা নূরকে নিয়ে অন্য রুমে গেলেন। নূর ও সিরাজ আমার বাড়িতে আসায় মা বাবা ওদের অনেক যত্ন করতে লাগলেন। আমি সবসময় ভয় থাকতাম, না জানি মা বাবা কখন বুঝে যায় নূর আর সিরাজ মানুষ না, ওরা জিনজাতি। এভাবে ভয়ের মাঝে কেটে গেল দিনটা। সেই রাতে মা আমাকে ডাক দিয়ে বলল, বাবা হোসেন তোকে একটা কথা বলার ছিল। মায়ের কথা জবাবে আমি বললাম, কি এমন কথা মা যার জন্য আমাকে একা ডেকে নিয়ে আসলে? নূরের কথা বলার জন্য তোকে ডাকলাম। মা গো মা, মেয়েটা কি সুন্দর, একদম পরীর মতো দেখতে। ও তো আসলে একটা পরী। মানে? না মানে পরীর মতো দেখতে, ঠিক বলেছ। আমার তো ওকে অনেক পছন্দ হয়েছে। ইস, যদি মেয়েটাকে আমার ছেলের বউ করতে পারতাম। মায়ের কথা শুনে মুচকে একটা হাসি দিয়ে বললাম, মা তুমি কি যে বলো, নূর জানতে পারলে মন খারাপ করবে তো। মন খারাপ করবে কেন? ওকে আমার পছন্দ হয়েছে তাই বললাম। ভাবছি তোর বাবাকে বলে নূরের মা বাবাকে বলবো আর তোর আর নূরের বিয়ের কথা। না না মা, এটা করো না, নূরের মা বাবা অনেক রাগী, ওরা এখনই নূরকে বিয়ে দেবে না, ওরা নূরকে আরো পড়াতে চায়।
তাহলে তোর সাথে বিয়ে ঠিক করে রাখবো। নূরের পড়াশোনা শেষ হলে তোর সাথে বিয়ে হবে। মা, তুমি হঠাৎ নূরের সাথে আমার বিয়ে দেবার কথা ভাবলে কেন? এসব এখন কাউকে কিছু বলো না, সময় হোক তখন না হয় বলো। তাছাড়া নূরেরও তো পছন্দের কেউ থাকতে পারে, তাই না? সেটা তো জানি না। আচ্ছা, এখন বাদ দে এসব। নূর আর সিরাজকে ডেকে নিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমাকে কথাটা বলে মা চলে গেলেন। মা চলে যাওয়ার পর আমি রুমে গিয়ে সিরাজ ও নূরকে নিয়ে খেতে আসলাম। ঈদ সবার জন্য নিয়ে আসে অনেক খুশি। ঈদ মানে আনন্দ, সেই আনন্দটা যেন আরও বেড়ে গেছে সিরাজ আর নূর আমার বাড়িতে আসায়। সিরাজ ও নূর আমার বাড়িতে ছিল কয়েকটা দিন। এই কয়দিনে অনেকটা মজা করেছি, ঘুরেছি ফিরেছি। কয়েকদিন থাকার পর মাদ্রাসা যখন খুলল তখন আমরা তিনজনই আবারও চলে গেলাম মাদ্রাসায়। মাদ্রাসায় আসার পর এভাবে কেটে গেল আরও 2 বছর। এই 2 বছরে পড়াশোনার পাশাপাশি সিরাজ ও নূরের সাথে আড্ডা দেওয়া, গল্প করা এসব চলছিলই। এদিকে এই 2 বছরে নূর আর আমি একে অপরকে অনেকটা ভালোবেসে ফেলি। দুজনের মাঝেই শুরু হয় মিষ্টি মধুর প্রেম। সব জিনিসের যেমন একটা শেষ আছে, কিছু কিছু সময় ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যেমন কিছু কাজ করতে হয়, তেমনই একটা দিন আসলো আমার ও সিরাজের মধ্যে। আমরা যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসায় আমাদের পড়াশোনা শেষ হয়ে যায়। সিরাজ ও আমি দুজনে ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। দুজনের মধ্যে মিশে আছে কত স্মৃতি। মাদ্রাসা থেকে যেদিন বিদায় নিব সেদিন সিরাজ আমাকে ডাক দিয়ে বললেন, হোসেন, আজ আমাদের বিদায় হলো। এখন তুই তোর মতো করে আরও শিক্ষা অর্জন করবি, হয়তো বাড়িতে থেকে পড়াশোনা করবি। তুই আমাকে কখনো ভুলে যাস না। সিরাজের মুখে কথাটা শুনে চোখে পানি চলে আসছিল তখন।